হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং ফার্স্টে বলে রাখি, এটা আমার ফার্স্ট ভ্লগ। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি এবং চুলটা আঁচড়ে নিয়েছি শুধু। এবং এরপরে সবার যে কাজটা থাকে সেই কাজটা করবো। এখন আমি বিছানা গোছাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আমি জোয়ান খেতে এতই ভালোবাসি যে বিছানাতেও জোয়ান রেখে দিয়েছি। এই যে আরেকটা জিনিস আমার বিছানা থেকে বেরোলো, এটা হচ্ছে একটা স্পোকেন ইংলিশের বই, কিন্তু আমি বিছানাতে রেখে দিয়েছি, কখনো পড়া হয় না। তো দেখো, এখন আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি ফ্রেশ হতে যাচ্ছি। তো ফ্রেশ হয়ে আসি। 1 মিনিট দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। কে গো, কে গো, কে গো, কে গো, এটা মানে কে গো? আরে বাবারে, 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 আসো। তো গাইস, আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে, কারণ মানে ভিজে পুরো স্নান হয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছিল, মুখ ধুতে গেছিলাম, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। তো চলো, আজকে ভাবছি বাড়িঘর গোছানো যাক। তো অনেকদিন ধরে ঠিক মতো গোছানো হয়নি, তো চলো আজকে আমার ঘরটা গোছাই। মা এখন খাবার নিয়ে আসবে, ওই জন্য বসে আছে। দেখো, একটু পর শুয়েও পড়বে, যাতে ঘরে কেউ না আসতে পারে, মানে ঘর থেকে কেউ যেন তাড়িয়ে না দেয়, ওই জন্য ওকে নিয়ে যেতে। এই যে আমার খাবার চলে এসেছে। এটা তোমাদের মধ্যে কাদের কাদের ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা ভালো লাগে সেটা জানাবে। আমার তো খুবই ভালো লাগে, খুবই ফেভারিট, মানে এত ভালো লাগে। আর আমার মনে হয় এটা বাঙালিদের, মানে সব বাঙালিরই ফেভারিট খাবার। তো তোমরা জানাও কার কার বেশি ভালো লাগে। খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো। তো গাইজ, আমি এখন ঘরটা মুছে ফেলবো এবং ড্রেসিং টেবিল আর শোকেসটা একটু ঠিক করব। তো চলো, দেখো তোমরা। দেখো কতটা অগোছালো হয়ে আছে। তো চলো ঠিক
তো আমার ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে কমপ্লিট। এখন যে জিনিসগুলো বের করেছিলাম সেগুলো আবারও ড্রেসিং টেবিলে রাখতে হবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়, যে দেখো, কারণ নেল পালিশ লাগলে বলো, আমার কাছ থেকে নিয়ে যেও, অনেক নেল পালিশ আছে। তো গাইস আমার কাজ এখন শেষ হলো। তো দেখো, তোমাদেরকে দেখায় ঘরটা আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। তো চলো, এই যে, তো চলো আমি এখন স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো ততক্ষণ স্নান করে আসি। প্রচুর গরম ধরে গেছে, কারণ এই গরমের মধ্যে কাজ করছি। তো চলো। ভাত খাওনি জিগি? ভাত খাওনি? ভাত খাওনি না? জিগি, জিগি তাকাও, ছাদে যাবা? ছাদে যাবা? ছাদে চলো। এই যে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে দাঁড়াও তোমাদের দেখাই। তো বৃষ্টির পরে এরকম আবহাওয়া আছে। আর আরেকজনকে দেখায়, দাঁড়াও, এই যে জিগি, কি দেখছো? নিচে চলে গেল মাকে দেখতে। দাঁড়াও তোমাদেরকে দেখায়, আমাদের এখানে প্রচুর গাছ আছে, আমাদের এই বাড়ির পিছনকার বাগানটায়। দাঁড়াও, এই যে দেখো, আর আমাদের বাড়ির পাশের ভিউটা দেখো। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তাই এত সুন্দর ভিউ পাওয়াই যায়। গ্রামের দিকে সত্যি আনন্দ, গ্রামের দিকের মজাই আলাদা। এরকম আবহাওয়া আমার তো মনে হয় না শহরের দিকে বা টাউনের দিকে অতটাও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যেতে পারে, কিন্তু এতটাও না। পুরো ভিজে হয়ে আছে। এই পড়বি যে, কি পড়বি? কোথায় দাঁড়িয়ে আছে দেখবা, ও কোথায় দাঁড়িয়ে থাকে, দাঁড়াও দেখায় তোমাদের। এই যে ছাদের ওই দিকে 2 পা দিবে, এতে পড়ে যাওয়ার ভয় থাকে, তবুও ওখানে ওরকম করবে। এখানে একটা পেয়ারা গাছ লাগানো আছে, এটা আমার মা লাগিয়েছিল, তারপরে এখন বড় হয়েছে। তারপরে পেয়ারা দিত, পেয়ারা দিতে দিতে তারপরে আবার হনুমান এসেছিল, ওটা ভেঙে দিয়ে গেছে। আবার ভাঙার পরে এখন ওটা ঠিক করা হয়েছে। দাঁড়াও তোমাদের দেখা, এই যে, এই যে এই পেয়ারা গাছটা দেখো, পুরো পাতাগুলো লাল লাল হয়ে আছে। এখন মা রান্না করবে, আর জিগি, আমি যদি ওপরে থাকি তো ওপরে থাকবে, আর যদি নিচে যাই তো ও নিচে চলে যাবে। আমার পকেটে জিগি ট্রিটস। তাও আবার একবার জামা মনে হয় ধোয়া হয়েছে, ধোয়া হয়ে গেছে জামা, এই যে চেপকে লেগেছে। এই দেখো কি অবস্থা প্যান্টের, এই দেখো ও ট্রিটসেরই বা কি অবস্থা। খেতে পারবে আর ও এখন ফেল দিই। তো আমি ট্রিটস রেখেছিলাম, জিগি ট্রিটস পকেটে ভুলে গেছিলাম, দিয়ে জিগিকে দেওয়াও হয়নি, কিছুই না। তো এখন ওটা ফেলে দিলাম। আমার মা রান্না করছে, আর মা এখন ইনস্টাগ্রাম বানানো শিখলো। তো এখন আমি যাব ছাদে আবারও, তারপরে রিলস বানাবো কিছু,
দাঁড়াও মাকে দেখাই। মা এখন রুটি বানাবে, তার জন্য এই যে সব কিছু তৈরি করছে। হ্যাঁ মেঘ উঠছে প্রচুর, হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। কি ঘুমাচ্ছে দেখো, ও ঝড় হোক পানি হোক কোনো ব্যাপার নাই, ও মনে মনে। কটা বাজলো? ওই কান কি খাড়া দিয়েছ? তো গাইস ওকে সাবধানে আমাকে ওপরে আসতে হলো, কারণ জিগে ঘুমাচ্ছে। ও যদি একবার জেনে যায় তাহলে আবারও ওকে নিয়ে ছাদে আসতে হবে, ওই জন্য ওকে লুকিয়ে আমাকে ছাদে আসতে হলো। এরপরে আমি এখন কিছু ভিডিও তৈরি করব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, তো ততক্ষণ দেখতে থাকো, বাই। তো আমি এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে বসলাম। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করো। বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।